আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেন স্টোরিজে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাউন স্লাইস ব্রেডের রেসিপি। এটাকে ব্রাউন স্লাইস ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেডও বলা হয়। এই ব্রেডটি খেতে যেমন মজাদার, স্বাস্থ্যের জন্য ঠিক তেমনি পুষ্টিকর একটি খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তাহলে চলুন দেখে নেই মাল্টিগ্রেন ব্রেড তৈরি করতে আজকে আমার যা যা লাগছে। ময়দা বা হোয়াইট ফ্লাওয়ার 160 গ্রাম, মাল্টিগ্রেন ফ্লাওয়ার 40 গ্রাম, ইস্ট 5 গ্রাম, লবণ 2 গ্রাম, চিনি 15 গ্রাম, ব্রেড ইমপ্রুভার 2 গ্রাম, তেল 15 গ্রাম, পানি 120 থেকে 30 গ্রাম। চলুন এবার প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে একটি বড় পরিষ্কার বল নিব, তারপর আগে থেকে চেলে রাখা হোয়াইট ফ্লাওয়ার নিব 160 গ্রাম। যেহেতু আমি ব্রাউন স্লাইস ব্রেড করছি তাই মাল্টিগ্রেন ফ্লাওয়ার নিব 40 গ্রাম। এটাতে বিভিন্ন রকম সিডস দেয়া আছে, এজন্য এটা খুব পুষ্টিকর একটি ময়দা। যেহেতু এটা আমাদের দেশে অনেক দাম তাই আমরা হোয়াইট ফ্লাওয়ারের সাথে মিক্স করে বানাচ্ছি। দেশের বাইরে শুধু মাল্টিগ্রেন ফ্লাওয়ার দিয়ে ব্রাউন এই ব্রেডটি তৈরি করা হয়। আপনারা যদি চান শুধু মাল্টিগ্রেন ফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারবেন। মাল্টিগ্রেন ফ্লাওয়ারটা হোয়াইট ফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মেশানো হয়ে গেলে এবার ময়দার চারিদিকে আগে থেকে মেপে রাখা উপাদানগুলো আমি একটি একটি করে নিয়ে নিব। প্রথমে আমরা লবণ নিব 2 গ্রাম, ব্রেড ইমপ্রুভার নিব 2 গ্রাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন কারণ এটা একটা রেজিং এজেন্ট, সো এটা না দিলেও ব্রেড হবে। আর যদি বাসায় থাকে তাহলে ইউজ করতে পারবেন কারণ এটা প্রফেশনাল লুক আনতে হেল্প করে। তারপর আমরা চিনি নিব 15 গ্রাম, এখন নিব ইস্ট 5 গ্রাম, তেল নিয়েছি 15 গ্রাম। যদিও তেলটা পরে ব্যবহার করব তাই এটা পাশে রেখে দিই। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমরা পানি নিব 120 থেকে 30 গ্রাম। পুরো পানি নাও লাগতে পারে কারণ পানির পরিমাণ নির্ভর করে ময়দা এবং ওয়েদারের উপর। পুরো পানি একসাথে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আমরা ময়দাটাকে মাখিয়ে ময়ান করার চেষ্টা করব। আমার মাখানো শেষ। এখন ডোটাকে আমরা তেল দিয়ে নিট করব। আমি আপনাদের দেখাচ্ছি কতটুকু পানি রয়ে গেছে। এখানে প্রায় 10 থেকে 15 গ্রাম পানি রয়ে গেছে। দেন আমি এখন আমার ওয়ার্কিং ডেস্কটাতে চলে যাব। ডোটাকে এখন আমি নিট করব। একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে ডোটাকে নিট করছি হাতের তালুর অংশটা দিয়ে। নিট করার মাঝখানে মাঝখানে আমি তেল দিব অল্প অল্প করে আর নিট করব। যখন দেখব আমাদের হাতে ময়দা লেগে যাচ্ছে তখনই আমরা তেল নিব অল্প অল্প করে আর নিট করব। নিডিংটা কমপক্ষে 30 মিনিট করতে হবে। ডেস্কে লেগে গেলে স্ক্রাবার দিয়ে উঠিয়ে নিব। নিডিং করতে করতে ডোটা যখন এমন হয়ে আসবে
তখন আমাদের বুঝতে হবে নিডিং হয়ে গেছে। দেন ডেস্কে একটু তেল লাগাবো এবং ডোয়ের ওপর একটু তেল লাগিয়ে ফার্মেন্টেশনে দিব 30 মিনিটের জন্য। মিনিট পর আবার ফিরে আসলাম। এখন চেক করব ফার্মেন্টেশন হয়েছে কিনা। আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পর যখন রিটার্ন ফিরে আসবে তখন বুঝতে হবে ফার্মেন্টেশন হয়ে গেছে। এখন আমরা এটাকে পাউরুটি শেপ দিব। এর আগে আমরা পাউরুটি যে মোল্ডে দিব এটাকে আগে রেডি করে নিব। এই টাইপের মোল্ড আপনারা নিউ মার্কেটে ইজিতে পেয়ে যাবেন। এখন আমি এটাতে অয়েল ব্রাশ করে নিব এবং ঢাকনাতেও অয়েল ব্রাশ করে নিব। দেন আমরা স্ক্রাবার দিয়ে ডোটাকে তুলে এতে যা বাতাস আছে বের করে ফেলবো এইভাবে, কারণ ফার্মেন্টিং হওয়ার পরে ভিতরে অনেক বাতাস থেকে যায়, যেগুলো এভাবে বের করে নিতে হবে। দেন এভাবে চেপে চেপে ফোল্ড করে নিব যাতে ভিতরে বাতাস না থেকে যায়। যদি থেকে যায় তাহলে পাউরুটি ভালো হবে না। দেন আমি ডোটাকে কেটে নিয়ে মোল্ডের সাইজের করে তারপর আমি সুন্দর করে মোল্ডের ভিতর চেপে চেপে সমান করে বসিয়ে দিব। দেখুন আমি এখানে সমান করে কিভাবে বসিয়ে দিয়েছি। দেন আমি ডোটাকে আবার 30 মিনিটের জন্য ফার্মেন্টেশনে দিব ঢাকনা লাগিয়ে। আবার ফিরে এলাম 30 মিনিট পর। এই যে দেখেন আমাদের ব্রাউন ব্রেড খুব সুন্দর করে ফার্মেন্টেশন হয়ে বক্সটা প্রায় ভরে গেছে। আমরা 10 মিনিট আগে ওভেনটাকে প্রিহিট দিয়েছিলাম 180 ডিগ্রিতে। দেন এখন আমরা 30 মিনিটের জন্য 180 ডিগ্রিতে বেক করব ইলেকট্রিক ওভেনে। তাহলে আমরা আবার ফিরে আসব 30 মিনিট পর। 30 মিনিট পর আমরা আবার ফিরে আসলাম। এবার আমরা একটা টুথপিক বা কাঠি দিয়ে চেক করলাম, দেখেন একটু লেগে আসেনি, মানে রুটি হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ হালকা ঠান্ডা হওয়ার জন্য হিট প্যাডের উপর রেখে দিব। এভাবে ঢেকেই রেখে দিব, না হলে পাউরুটির উপরের ক্রাস্ট শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন একটু ঠান্ডা হয়েছে, দেন ছুরি দিয়ে পাউরুটির চারপাশটা ছাড়িয়ে একটা ট্রেতে বের করে নিব।
রুটিটা মাশাআল্লাহ কত নরম এবং সফট হয়েছে। এখন আমি ব্রেড নাইফ দিয়ে রুটিটা কেটে দেখাবো। ভিতরে কেমন হয়েছে দেখেন। রুটিটা মাশাআল্লাহ কত নরম এবং সফট হয়েছে। দোকানের রুটি থেকে এটা কোনো অংশে কম হবে না। আমি আরেকটি স্লাইস করে দেখাচ্ছি আপনাদের। মাল্টিগ্রেইনের বিনসগুলোর হোলগুলো দেখা যাচ্ছে, সিডসগুলো নিচে পড়ে যাচ্ছে দেখাতে গিয়ে। রুটি ঠিক মতো হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে রুটিটাকে এভাবে চেপে ধরে আমরা যখন ছেড়ে দিব তখন রুটিটা আবার আগের শেপে চলে যাবে। দেখুন আমি আবার করছি, এটা আবার আগের শেপে চলে যাচ্ছে। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন আমার রেসিপিটা এবং কমেন্ট সেকশনে শেয়ার করবেন আমার সাথে আপনাদের বানানোর অভিজ্ঞতা। কোনো প্রশ্ন বা কোয়েরি থাকলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। আমি যতটুকু জানি বা বুঝি সে অনুযায়ী আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরো মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।